আসসালামু আলাইকুম। সব সময় আমরা বলি একটা কথা যে আল্লাহ সব কিছুই করতে পারেন। আসলে কি আল্লাহ সব কিছু করতে পারেন? এটা কি আল্লাহর শান মানের সাথে যায়? সেটাই আজকে বিশ্লেষণ করব। অনেক সময় আমরা বলি আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ সব কিছুই করতে পারেন। আল্লাহ ক্ষমতাবান, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ তিনি মহান, কিন্তু তিনি সব কিছু করতে পারেন না। যেমন একটা উদাহরণ বলি যে আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারেন? আল্লাহর শান মানের সাথে কি এটা যায়? আল্লাহকে ইচ্ছা করলেই কি মিথ্যা কথা বলতে পারবেন? পারবেন না তো। আল্লাহ কখনোই মিথ্যা কথা বলবেন না। কুরআন শরীফের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহ কখনোই জুলুম করতে পারবেন না। কুরআন শরীফের ভিতরে বলছেন আল্লাহ কখনোই কোনো অঙ্গীকার করছেন এবং সেটা ভঙ্গ করবেন, এটাও করতে পারবেন না। আল্লাহ শান মানের বুঝতে এটা যায় না। তাহলে আমরা দেখে আসি আল্লাহ কুরআন শরীফের ভিতরে উনি যে মিথ্যা কথা বলতে পারেন না এবং মিথ্যা কথা বলবেন না বা জুলুম করবেন না, তারপরে হচ্ছে কি বা ভঙ্গ করবেন না, এই সম্পর্কে আল্লাহ তাআলা কী বলেছেন কুরআন শরীফের ভিতরে দেখব। আরও আল্লাহ কী করতে পারেন না সেগুলো নিয়েও কিছু কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ কুরআন শরীফের ভিতরে বলছেন যে এটা 32 নম্বর সূরার 13 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, 4 নম্বর সূরার 47 নম্বর আয়াতে বলছেন আল্লাহর কথা চেয়ে সত্য আর কারো কথা নেই। তার মানে আল্লাহর থেকে এত সত্য কথা আর কেউ বলেন। আল্লাহ কখনোই মিথ্যা কথা বলেন না। আবার আল্লাহ তাআলা বলছেন 32 নম্বর সূরার 13 নম্বর আয়াতে বলছেন আমার পক্ষ থেকে সত্য বাণী প্রমাণিত হয়েছে। তা আল্লাহ বলছেন তাইলে তা আল্লাহ কোরআন শরীফের ভিতরে নিজেকে সবচেয়ে বড় সত্যবাদী হিসেবে পরিচয় দিয়েছেন। মহান আল্লাহ বলেছেন তিনি হচ্ছে কে সবচেয়ে সত্যবাদী। তাহলে আল্লাহ সাথে মিথ্যা তিনি কখনোই বলবেন না এবং বলতে পারেন না, এটা আল্লাহর শান মানের সাথেও যায় না। এরপরে আল্লাহ বলছেন প্রতিশ্রুতি কি ভঙ্গ করতে পারবেন? আল্লাহ প্রতিশ্রুতিও ভঙ্গ করতে পারবেন না। এটা আবার আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন যে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবেন না। দেখে আসি কোথায় এটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ কি জুলুম করতে পারেন? আল্লাহ জুলুম করতেও পারেন না। তাহলে আল্লাহর শান মানের সাথে জুলুম করাটাও যায় না। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না। এটা বুখারী শরীফের হাদিস। এটি প্রমাণ করে যে আল্লাহ জুলুম করতে পারেন না, কারণ জুলুম তার মহিমার বিরুদ্ধে। আল্লাহ যা করতে পারেন না কারণ তা অসম্ভব। আল্লাহ মিথ্যা বলবেন না, আল্লাহ কারোর উপর জুলুমও করবেন না। তাহলে আল্লাহ কি মরতে পারবেন? আল্লাহ মরবেন, তিনি চিরঞ্জীবী। আল্লাহ কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিয়েছেন তিনি মরবেন না। তাহলে মিথ্যা, জুলুম, প্রতিশ্রুতি ভঙ্গ এবং আল্লাহ মরতেও পারবেন না, এই চারটা কাজ পাওয়া গেল যে আল্লাহ এগুলো করতে পারবেন না এবং আল্লাহর শান মানের সাথে এগুলো যায় না। যদি আমাদের আল্লাহ বা আমাদের সৃষ্টিকর্তা যদি মারা যেতেন তাহলে আর কি সে সৃষ্টিকর্তা থাকবে? আমাদের সৃষ্টিকর্তা, আমাদের লালনকর্তা, পালনকর্তা, আমাদের রব, তিনি যদি মিথ্যা কথা বলেন তিনি কি আর রব থাকবেন? তিনি কি আমাদের আল্লাহ থাকবেন? আমাদের আল্লাহ যদি জুলুম করেন তাহলে কি তিনি আমাদের আল্লাহ থাকবেন? আমাদের রব থাকবেন? আমাদের আল্লাহ যদি প্রতিশ্রুতি ভঙ্গ করেন তাহলে কি তিনি আল্লাহ আর থাকবেন? তাহলে এগুলো আল্লাহর শান মানের সাথে এগুলো যায় না। তাই আল্লাহ এগুলো কাজ করতেও পারেন না। কুরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন তুমি সেই জীবন্ত আল্লাহর উপর ভরসা করো যিনি কখনো মরবেন না। তারপরে আবার আল্লাহ তাআলা কুরআন শরীফের ভিতরে 39 নম্বর সূরার 30 নম্বর আয়াতে বলছেন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেবল তোমার প্রভুর সত্তা অবশিষ্ট থাকবে। তারপরে আবার আল্লাহ বলছেন তুমি হে মুহাম্মদ মরবে, তারাও মরবে, কিন্তু তোমার আল্লাহ কখনোই মৃত্যু গ্রহণ করবেন না।
হাদিসের সার সংক্ষেপ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী এবং সহি হাদিসে আল্লাহ জীবন্তন, সত্য বাণিত্য, প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এবং এগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ কখনোই মিথ্যা বলেন না, মরেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, জুলুম করেন না এসব। তাহলে হাদিস এবং কোরআন থেকে যে সমস্ত জিনিস পাওয়া গেল, অনেক সময় আমরা বলি আল্লাহ সব কিছুই করতে পারেন, তাই এই জিনিসটার মধ্যে কিছু কিছু মানে আছে, যেটা আল্লাহ মিথ্যা কথা বলতে পারবেন না, আল্লাহ জুলুম করতে পারবেন না, আল্লাহ মরতে পারবেন না, আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারবেন না। এরকম জিনিস আছে যেগুলো আল্লাহ শান মানের সাথে যায় না এবং আল্লাহ এগুলো করবেন না এবং করতে পারেন না। আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, ক্ষমতাবান, তিনি সবচেয়ে সত্যবাদী, তিনার সবচেয়ে গুণগুলা, উত্তম গুণগুলার মধ্যে তিনিই হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ কাছেই আমরা ফিরে যাব। আল্লাহকে আমাদের ভালোভাবে বুঝার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন এবং আল্লাহর আদেশ নিষেধ মানার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন এবং রাসূলের আনুগত্য করা, রাসূলের নীতি নির্ধারিত যেভাবে উনি আদেশ নিষেধ দিয়েছেন সেগুলো মানার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম।